মুখ্যমন্ত্রী বিরুদ্ধে রাজ্যপালের করা মামলা, সেই মামলায় মুখ্যমন্ত্রী সহ 4 জনকে বিরত থাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী সহ 4 জনকে রাজ্যপাল সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মামলাতেই মহামান্য বিচারপতির নির্দেশ দিয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী। অসম্মানজনক এবং ভুল মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী সহ 4 জন। মুখ্যমন্ত্রী ছাড়াও কুণাল, সায়ন্তিকা, রেয়াত হোসেন সরকারকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে। সৌভিক, এইটা আমাদের জানাও, এই যে মামলা রাজ্যপালের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা মামলা, সেখানে কি নির্দেশ কলকাতা হাইকোর্টের? বলবো যে এটা একেবারে অন্তর্বর্তী পর্যায়ের নির্দেশ। মূল যে মানহানির মামলা, সেই মামলা কিন্তু এখনো পর্যন্ত তার বিচার পর্ব শুরু হয়নি। ফলত রাজ্যপালের তরফ থেকে যে অন্তর্বর্তী আবেদন নিয়ে মামলা করা হয়েছিল, সেই অন্তর্বর্তী আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশে স্পষ্টত বলা হয়েছে মুখ্যমন্ত্রী সহ 4 তৃণমূল নেতা তারা আপাততভাবে 14ই আগস্ট পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কোনো রকম অসম্মানজনক বা ভুল তথ্য সম্বলিত মন্তব্য তারা করতে পারবেন না। এবং বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ এবং তার পাশাপাশি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকার প্রত্যেকের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে। ফলত এই 4 জন আপাততভাবে 14ই আগস্ট পর্যন্ত তারা যেন রাজ্যপাল সম্পর্কে কোনো রকম মন্তব্য না করেন, সেই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তুমি জানো যে বিচারপতি কৃষ্ণা রাও তার এজলাসে এই মামলা হয়েছিল এবং সেই মামলার মূল বিষয়বস্তু ছিল যে এই 2 বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং তার প্রেক্ষিতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন, কুণাল ঘোষ এবং স্বয়ং মুখ্যমন্ত্রী যে একাধিক মন্তব্য করেছেন, সেই মন্তব্য ঘিরেই তার সম্মানহানি হয়েছে, মানহানি হয়েছে। এই অভিযোগে সিভি আনন্দ বোস মাননীয় রাজ্যপাল তিনি কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেন। এখনো সেই মূল যে মামলা রয়েছে তার বিচার পর্ব কিন্তু শুরু হয়নি। তার মাঝখানে রাজ্যপালের তরফ থেকে একটা অন্তর্বর্তী আবেদন করা হয় এবং সেই অন্তর্বর্তী আবেদনে তিনি ঠিক এটাই চেয়েছিলেন যে আপাতত যেন এই তৃণমূল নেতাদের তার বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করা থেকে বিরত রাখা হয়। ফলে সেই মামলার বিচার পর্ব কলকাতা হাইকোর্টে গতকাল শেষ হয়েছিল, অর্থাৎ একদিনের মধ্যেই সমস্ত পক্ষের যে বক্তব্য আদান প্রদান সেটা শেষ হয়েছিল, সওয়াল জবাব শেষ হয়েছিল এবং যে রায়দান ছিল সেটা স্থগিত রাখা হয়েছিল। আজকে কিছুক্ষণ আগেই মাননীয় বিচারপতি কৃষ্ণা রাও তিনি নিজে এই নির্দেশনামা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছিলেন এবং সেখান থেকেই দেখা যাচ্ছে যে তার মূল যে অংশ, অর্থাৎ এই রায়ের যে অপারেটিভ পার্ট, সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে 14ই আগস্ট পর্যন্ত। আরও একবার তোমাকে বলবো যে 14ই আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম অসম্মানজনক বা ভুল তথ্য সম্বলিত মন্তব্য এই 4 তৃণমূল নেতা তারা করতে পারবেন না। এবং খুব স্পষ্টত বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী কুণাল ঘোষ, রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। ফলে পরবর্তী পর্যায়ে এই মামলার বিচার পর্ব আরও একাধিক যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে শুরু হবে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু পরবর্তী পর্যায়ে নির্দেশ দেওয়া হবে।